এটা হচ্ছে মিথ্যা মামলা। এই ধরনের অনেক মামলা আপনি ফেসবুক ইন্টারনেট ঘাটলে অনেক মামলা পেয়ে যাবেন, যেগুলোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয় নাই, যেগুলোর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। শুধুমাত্র আমাদের প্রভুকে এই যে আমাদের সনাতনী রূপরেখার যে সংগঠনের ৮ দফা দাবি, এটাকে এটার চিন্তাকে নস্যাৎ করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভু নিঃশর্ত মুক্তি যাচ্ছি। আসলে এটা হিন্দুদের মানে হয়রানি করার জন্য, এটা তো আমাদের চিন্ময় প্রভু বা আমাদের যে এই কোনো ধর্ম বিদ্বেষী কোনো কিছু তো বলে নাই। আর যেটা জাতীয় পতাকা, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, হয়তো কোনো কর্মীর হয়তো পায়ে হাতের থেকে পড়ে যায়, এটা তো কোনো নেতায় দায়ভার নিতে পারে না, এটা তো সম্পূর্ণ অন্যায়। শ্রীপাদ কৃষ্ণপ্রভু দাসের মুক্তির দাবিতে এখানে এ পর্যন্ত চট্টগ্রাম তথা রংপুরের যে সমাবেশ হয়েছে, সনাতনীদের শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, এখানে কোনো উগ্রবাদী কোনো ভাঙচুর কোনো হামলা হয় নাই। তাহলে এক্ষেত্রে এই যে একজন ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা মামলা চিন্ময় প্রভুকে এবং একজন নাকি 5 জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে, এই মামলা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা। এই মামলার ভিত্তিহীন, এই মামলা আমরা বিশ্বাস করি না। আমরা নিঃশর্ত মুক্তি চাই। সরকার হয়তো আমাদের ধর্মের এই যে উনি যে আমাদের একটা প্রভু, ওনাকে হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। মামলা শুনানো হয়েছে, শুনানো হওয়ার পরে কোর্ট নামঞ্জুর করেছে। নামঞ্জুর করাতে আমরা এটা ওই আপিল জজ করে মিস মামলা করবো। চিন্ময় প্রভু কিন্তু জামিনটা নামঞ্জুর হয়েছে। ডিভিশন চেয়েছিলাম, ডিভিশনটা মঞ্জুর করেছেন মাননীয় আদালত। আর ওনার ধর্মীয় বিধিবিধান, উনি যেহেতু একজন প্রভু মানুষ, ধর্মীয় গুরু, ওনার ধর্মীয় বিধানগুলো মেনে চলার জন্য যে সব কিছুর ব্যবস্থাটা করার জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম, সেটা মঞ্জুর করেছেন।